আচ্ছা, তাহলে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল আমরা আবার কন্টিনিউ করি। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে গতকালকে আমরা অবজেক্টিভস অফ কন্ট্রোল পর্যন্ত চলে গেছিলাম। আজকে হালকা করে একটু রিভাইজ করে দিব। আজকে এটা 3 নম্বর লেকচার চলতেছে আর কি। আচ্ছা, যাই হোক, মূলত প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল 14 ব্যাচ এখনো পড়ে নাই। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে মূলত একটা প্রোডাকশনের মানে যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের একদম সবগুলার ইনপুট যেগুলো আছে, র মেটেরিয়াল, ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এগুলাকে সর্বোচ্চভাবে ইউটিলাইজ করে সর্বোচ্চ উপযোগিতা নিয়ে আমার একটা অপটিমাম আউটপুট দেওয়াটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে? এবার প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের 3টা ধাপ আছে, 3টা স্টেজ আছে। একটা হচ্ছে প্ল্যানিং বা মানে প্রি প্ল্যানিং, একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে কন্ট্রোল। প্রি প্ল্যানিংয়ে মূলত হচ্ছে আমাদের এই 2D প্ল্যানগুলো বোঝায়, যেগুলো আমরা কম্পিউটারে করতেছি অথবা যেগুলো আমরা খসড়া করতেছি বা যেটা আমরা ব্রেনে করতেছি, যে আমরা হচ্ছে মেশিনগুলো এইভাবে সাজাবো, 1 2 3 4 5 6 কলামে মেশিন সাজাবো। এখানে হচ্ছে বাম সাইড থেকে যদি হিসাব করি 3 থেকে 5 নাম্বার কলাম, 3 4 5, এগুলোয় মেশিন বেশি থাকবে, ওইদিকে 6 মেশিন কম থাকবে, 2 মেশিন কম থাকবে, 1 একদম কম থাকবে মেশিন। আচ্ছা, এই যে এগুলো যে আমি বলতেছি, প্ল্যান করতেছি, এটাই প্রি প্ল্যানের অংশ। তার ভিতরে আছে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, প্রসেস ডিজাইন, প্রোডাকশন ফ্লো ডিজাইন, ফ্লো চার্ট যেটা বলি আর কি, ফোরকাস্টিং ডিমান্ড, আমরা প্রেডিক্ট করব আমাদের কেমন কি টার্গেট আসতে পারে, মানে কেমন অর্ডার আসতে পারে, সেই অনুযায়ী আমাদের ইয়ে করতে হবে, ক্যাপাসিটি বানাইতে হবে, ওয়ার্ক স্টেশন ডিজাইন, এগুলো সব কোন ফেজে? প্রি প্ল্যানিং। তারপর প্ল্যানিং এ হচ্ছে মূলত এক্সিকিউশন, যেটা আমরা প্ল্যান করছি সেটা এবার বাস্তব রূপ দিয়ে ফেলবো, সাজাই ফেলবো। এবার ওই যে যেটা আমরা 2D করছি, 2Dটাকে 3D তে করবো। ওই যে বললাম না, 3 4 5 মেশিন বেশি থাকবে, মেশিনগুলো বসায় ফেলবো, মানুষ বসায় ফেলবো, অপারেটর বসায় ফেলবো। তাহলে এটা হচ্ছে 4 পিস। এখানে 4 পিস হচ্ছে ম্যাটেরিয়াল প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, প্রসেস প্ল্যানিংটা ওই ইয়ের ভেতরেই, ওই 4 পির ভেতরেই প্রসেস প্ল্যানিং, আর একটা হচ্ছে ইনভেন্টরি প্ল্যানিং, ম্যাটেরিয়াল, রিসোর্স, প্রসেস, ইনভেন্টরি। আর শিডিউলিং এন্ড এস্টিমেটিং। শিডিউলিংটা কি? শিডিউলিংটা হচ্ছে ওই যে আজ আমাদের যেমন রুটিন, নতুন সেমিস্টারে ক্লাস শুরু করছি বা আমরা হচ্ছে এই যে সেমিস্টার শুরু করছি, সেমিস্টারের এটা কি একটা শিডিউল না? যে আমরা একদম মে মাসের মাঝামাঝি এক্সাম শুরু করব, জুন মাসের মাঝামাঝি গিয়ে এক্সাম শেষ করবো নাকি? এই তো না, মে 3 নম্বর সপ্তাহে শুরু করব, জুনের 2য় সপ্তাহে গিয়ে শেষ করব। তাহলে এটা হচ্ছে শিডিউলিং। আর শিডিউলিং এর পর হচ্ছে এস্টিমেটিং। এস্টিমেশনটা হচ্ছে যে ওই যে আমি যে অনুযায়ী শিডিউল করছি সেই অনুযায়ী আমি হচ্ছে আউটপুট পাচ্ছি কিনা এটা দেখা। এগুলো কোন ফেজ? প্ল্যানিং ফেজ। এরপর কন্ট্রোল। কন্ট্রোলে এসে মূলত কি হবে, আমরা যেই প্রসেসটাকে প্রথমে যে প্রসেসটা ডিজাইন করলাম বা যেই প্রসেসের ভিতর ওয়ার্ক ফ্লো ডিজাইন করলাম, তারপরে ওয়ার্ক স্টেশন ডিজাইন করলাম, প্রোডাক্ট ডিজাইন করলাম, এগুলো তারপরে আমরা বাস্তবে রূপ দিলাম, শিডিউলিং করলাম, কাজ চলতেছে, আমরা ঠিকমতো আউটপুট পাচ্ছি কিনা, ওই পুরো প্রসেসগুলোকে ইন্সপেকশন করতে হবে, পুরো প্রসেসগুলোকে ইভালুয়েট করতে হবে। তারপর ইভালুয়েট করে ওখানে যা যা কন্ট্রোল করা দরকার, কিছু বাদ দেওয়া লাগলে বাদ দিব, কিছু অ্যাড করা লাগলে অ্যাড করব, এগুলো সব কোন সেকশনে? কন্ট্রোল। তাহলে মানে এতদিনের সামারি এগুলো নিজেরা পড়ে নিতে পারবেন না, এটা তো আমি অলরেডি এক্সপ্লেন করছি সব। তাও এখান থেকে কিছু না বুঝলে আমাকে বলবেন, আজকে আশা করি এটা শেষ করে দিতে পারবো। আচ্ছা, তাইলে প্রোডাকশন কন্ট্রোলের ক্ষেত্র কোন জায়গায়? প্রোডাকশন কন্ট্রোল প্ল্যানিং এর কি আছে? আচ্ছা, প্রোডাকশন কন্ট্রোলের ক্ষেত্র হচ্ছে প্ল্যানিং এ। আমরা যে প্রোডাকশন কন্ট্রোল করতেছি, এই প্রোডাকশন কন্ট্রোলটা মানে কন্ট্রোল বলতে কোন সেকশনটা মনে আছে? পুরো প্রসেসকে নিয়ে আমরা স্টাডি করতেছি, তারপর পুরো প্রসেসের পারফরমেন্স বা পুরো প্রসেস এটা কতটুকু এফিশিয়েন্ট, কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি কতটুকু ওখান থেকে পাচ্ছি আর কি, কার্যকারিতা পাচ্ছি, সেটা আমরা এই ইয়েতে
হ্যাঁ, প্ল্যানিংয়ের কন্ট্রোলে গিয়ে পাবো। প্ল্যানিংয়ের কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? প্ল্যানিংয়ের কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আমার পাস্ট একটা প্রসেসের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি নতুন একটা মানে প্রসেস বানাবো। আরও সহজভাবে যদি বলি যে এটা কি সেট, রেডমি কত 13, তাহলে রেডমি 13 ইউজ করে কি কমফোর্টেবল নাকি কমফোর্টেবল না, স্যাটিসফাইড নাকি না? 10-এ কত? 8। তাহলে এরপর যদি বাই চান্স মোবাইলটা না করুক, নেগেটিভ এক্সাম্পল, মোবাইলটার কিছু হয়ে যায়, বা মোবাইলটা ধরে দিলাম ছোট বোন বা ছোট কোনো একজন ভাই বোন আছে, ক্লোজ আছে, সে রিকোয়েস্ট করলো যে আমার মোবাইল লাগবে, মোবাইলটা তাকে দিয়ে দেওয়া মানে দিয়ে দিলেন, তখন কি নিজে আরেকটা কিনলে কোন সেট কিনবেন? আপগ্রেডেড কিনবেন, কিন্তু যেহেতু এই ব্র্যান্ডের উপর স্যাটিসফাইড, মানে আমি চুজ করতে পারতেছি না কোন ব্র্যান্ড নিব বা কোন ইয়ে করবো, ওই টাইমে তো সবচেয়ে সহজ ডিসিশনটা কি হয় যে আগে। তারপর বাইকের মডেল কি? বাইকের বাইক আছে না? ও সাইকেলের মডেল ক্যাসেল। দাম দাম বিবেচনায় ওইটার পারফরমেন্সের উপর স্যাটিসফ্যাকশন কত? হ্যাঁ, তো বাই চান্স ছোট ভাই, আমি চুরির এক্সাম্পল দিচ্ছি না, নেগেটিভ ক্যাসেলেরই না, ওইটা ছিল ফিনিক্সের। কিসের? ফিনিক্স, হ্যাঁ ফিনিক্সের। আচ্ছা, তো ওইটা চুরি হওয়ার পর এখন ক্যাসেলের কেনা হয়েছে, কারণ একটু কম বাজেটে কেনা লাগবে। আচ্ছা, তো আমি মূলত বুঝাতে চাচ্ছি কি, প্রোডাকশন কন্ট্রোলের ক্ষেত্র কোন জায়গায়? প্রোডাকশন কন্ট্রোলের ক্ষেত্র হচ্ছে একবার যখন আমি একটা প্ল্যান করব, প্ল্যান করে সেইটার এক্সিকিউশনটা আমি দেখব কেমন হচ্ছে, সেই জায়গাতেই হচ্ছে প্রোডাকশন কি বলে, প্রোডাকশন কন্ট্রোলে গিয়ে আমি হচ্ছে মূলত প্ল্যানিংটাকে নিয়ন্ত্রণ করব। আমি আরেকবার বলি কথাটা, আমি নিজেই বলে ফেলছি, সাইকেল আর মোবাইলের এক্সাম্পল দিব। আমি উপরের পয়েন্টটা এক্সপ্লেন মানে করতে গিয়ে নিচের বাকি পয়েন্টগুলো দেখি। এটা কি সুইং ফ্লোর বা প্রোডাকশন, মানে গার্মেন্ট প্রোডাকশন ফ্লোর, সুইং ফ্লোর, রাইট। তো সুইং ফ্লোরে এই প্রোডাকশন কন্ট্রোল করার জন্য আমরা কোন কোন হচ্ছে কম্পোনেন্ট, কোন কোন উপাদানগুলোকে কন্ট্রোল করি, এখানে প্রোডাকশনটা ঠিকভাবে হওয়ার জন্য আমরা কোন কোন জিনিসে নজর রাখি, সেগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে প্ল্যানিং, যে তারা কোন দিক দিয়ে বসবে, এখানে কোন দিক দিয়ে তারা যাওয়া আসা করবে, মসজিদের কাতারের মতো, বা হচ্ছে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান না, হচ্ছে কনভোকেশন, বা যে আগে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অনুষ্ঠান হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো না, এখানে মানুষ ঢোকা বের হওয়ার জন্য সব আলাদা সেকশন করা ছিল না। তো এটা হচ্ছে পুরোটা প্ল্যানিংয়ের অংশ। তাহলে প্রোডাকশন কন্ট্রোলের ভিতর প্রথমে হচ্ছে আমরা প্ল্যানিংটা কন্ট্রোল করতেছি। তারপর হচ্ছে কন্ট্রোল অফ ম্যাটেরিয়ালস, এখানে প্রত্যেকের টেবিলের জায়গা আনলিমিটেড, তাই না? হ্যাঁ, যদি ওর ইচ্ছা হয় ও একজন একটা বিড়াল পালে, ও এসে একটা বিড়াল টেবিলের উপর রাখতে পারবে না, জায়গা আছে না? নাই। তাহলে এই যে ম্যাটেরিয়াল কন্ট্রোল করতে হবে যাতে ওর এখানে অতিরিক্ত জমে না যায়। তার মানে আমাকে ইনপুট দিতে হবে এরকম বুঝে শুনে, মানে কারো কি পোষা কোনো প্রাণী আছে? বিড়াল আছে, তো
তাকে কি একবারে আনলিমিটেড খাবার দিয়ে দেওয়া হয়? তাহলে ওই তাকে কতটুকু খাবার দিচ্ছি, ইনপুট দিচ্ছি, হ্যাঁ ওই পরিমাণ মতো। তাহলে এটাও আমরা এখানে ফিড করতেছি, ইনপুট ফিড করতেছি পরিমিত। এটা হচ্ছে কি কন্ট্রোল অফ টুলিংস। কন্ট্রোল অফ টুলিংস বলতে এখানে প্রত্যেকের কাছে ছোট ছোট টুলস আছে বা সবার কাছে নাও থাকতে পারে। যেমন যারা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে যারা সেলাই করে ওখানে কি হয়, ওখানে কিন্তু সুতা বের হয়, ওই সুতাটা কেটে দেওয়া লাগে। তো তাদের কাছে প্রত্যেকের কাছে একটা একটা কি থাকে, ক্লিপার। সিজার বলতে ক্লিপার, ওই যে ছোটগুলো আমাদের ল্যাবে আছে, যে দুই সাইড দিয়ে চাপ দেয়, হ্যাঁ কেটে যায়। তো যাদের যাদের আছে, আমি কি সবাইকে দিয়ে দিব একটা একটা ক্লিপার? যার দরকার তাকে দিব, রাইট। তো এটা হচ্ছে কন্ট্রোল অফ টুলিং। কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং একটা কমন পড়ে গেছে, কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। আমার ফ্যাক্টরিটা মাঝারি সাইজের একটা ফ্যাক্টরি। আমার এই ফ্যাক্টরিতে যদিও মানে আচ্ছা আগে আমি এক্সাম্পলটা শেষ করে ফেলি। মাঝারি সাইজের একটা ফ্যাক্টরি, আমার মান্থলি ক্যাপাসিটি হচ্ছে, মান্থলি প্রোডাকশন ক্যাপাসিটি এই যে এরকম শার্ট মান্থলি 1.5 লাখ পিস তৈরি করতে পারি। আর আমার সচরাচর যে অর্ডারের টার্গেট থাকে, অর্ডারের টার্গেট আমার কাছে থাকে হচ্ছে 1,20,000 গড়ে। তো আমি যদি সামনে দেখি আমার মানে সবাই চেষ্টা করে নিজের ব্যবসা বড় করার জন্য, মানে নিজের সেটআপ তারপরে নিজের মেশিনারিজ ম্যান পাওয়ার সবই বড় করার চেষ্টা করে। কিন্তু আমার যদি অর্ডার না আসে বা আমি যদি এই শার্ট থেকে সুইচ করতে চাই, এই শার্ট সুইচ করে ওই যেগুলো সোয়েটার বানায়, সোয়েটার বানানোর মেশিন কিন্তু স্বয়ংক্রিয় চলে, ওখানে কিন্তু মানুষ লাগে না। আমার বিজনেসটা আমি সুইচ করতে চাচ্ছি যে আমি এইরকম রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার নির্ভর না হয়ে আমি হচ্ছে আস্তে আস্তে মেশিনারিজের দিকে চলে যাব, যাতে আমি ফ্যাক্টরিতে না থাকলেও মেশিন জাস্ট দু একজন মানুষ দিয়ে পুরো ফ্যাক্টরি তারা ঠিক মতো প্রোডাকশন দিতে পারে। তো তখন কি আমি আর আমার ক্যাপাসিটিটা বাড়াবো? আমার এখন অর্ডার টার্গেট আছে 1,20,000, আমার ক্যাপাসিটি 1,50,000। আমি বিজনেস সুইচ করার চিন্তা করতেছি, মানে প্রোডাক্ট সুইচ করবো, মেশিনারিজ নতুন আনবো, নতুন টেকনোলজি আনবো, আমার ক্যাপাসিটি বাড়ানোর দরকার আছে। এবার আমার বিজনেসটা এখন গ্রো করতেছে। গত বছর এই টাইমে আমার অর্ডার থাকতো 90,000 পিস মান্থলি। এই এক বছর পরে আমার হচ্ছে এখন মান্থলি 30,000 পিস বাড়ছে। তাহলে আমি এখন ঊর্ধ্বমুখী আছি। আমি বিজনেস শুরু করছি 3 বছরে আমি ঊর্ধ্বমুখী যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমার এই জায়গায় টার্গেট নিতে হলে প্রোডাকশন ক্যাপাসিটি কি বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। তাহলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো, এটাও কি প্রোডাকশন কন্ট্রোলের ক্ষেত্র। ওকে, কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস। এবার কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস হলো প্রত্যেকটা ওয়ার্কারকে যতটুকু কাজ দিয়ে, প্রত্যেকটা ওয়ার্কারের ভিতর কাজটা আমি যখন ভাগ করে দিব, ভাগ করে দেওয়ার সময় যে যতটুকু করতে পারবে তাকে ততটুকুই তো দিতে হবে। ফর এক্সাম্পল, আমি জানি একজন একটু নতুন আসছে, নিউ রিক্রুট, সে কাজে একটু কাঁচা, দুর্বল, সে একটু ভুল বেশি করে। তো তাকে কি আমি হচ্ছে একটি অতিরিক্ত মানে বাড়তি দায়িত্ব দিলে হবে? তাকে একটু রিল্যাক্স থাকতে দিতে হবে। রিল্যাক্স থাকতে দিয়ে তাকে আগে পরিবেশের সাথে খাপ খাওয়াই নেওয়ার সুযোগ সময় দিতে হবে, তারপরে তাকে আমি এক্সট্রা লাইবিলিটিস অ্যাক্টিভিটিস দিতে পারবো। এটা হচ্ছে কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস, প্রোডাকশন কন্ট্রোলের স্কোপ। কন্ট্রোল অফ কোয়ালিটি, এটা বোঝানোর কিছু আছে? কোয়ালিটি কন্ট্রোল তো সবসময় ইউজ করে এই ওয়ার্ডটা। কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস, টুলস এগুলোর সাথে সম্পর্কিত। ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা কি? ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা হচ্ছে সবসময় চেষ্টা করতে হবে এইখানে মানে মুভমেন্ট, জিনিসপত্রের মুভমেন্ট, মানুষের মুভমেন্ট যাতে সর্বনিম্ন রাখা যায়, যত কম মুভমেন্ট করে কাজ হয়ে যায়। এটার এক্সাম্পল কিভাবে দিতে পারি? আচ্ছা, নেক্সট ক্লাসটা কি? মার্চেন্ডাইজিং এর ক্লাসরুমটা যদি 2002 এ রাখা হয় আর অ্যাপারেল 4 এর ক্লাসরুম যদি 503 এ রাখা হয়, তাহলে এটা বেশি সুবিধার হবে নাকি ওই মার্চেন্ডাইজিং ক্লাসও 503 এ আবার অ্যাপারেল 4 503 এ রাখা হয়? এটা বেশি সুবিধা হবে। তাহলে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কিভাবে কন্ট্রোল করার তো বুঝতেছি, কারণ আমি বারবার উঠবো নামবো, এটা আমার নিজের এনার্জি ওয়েস্ট হবে, আর এটার সাথে আরো অনেক
সময় নষ্ট হবে, অনেক কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে। লিফটের উপর একটা প্রেশার চলে আসবে, 5 তলা থেকে যখন 15 তলায় 20 তলায় নিতে নেওয়া হবে স্টুডেন্টদেরকে। তাহলে ম্যাটেরিয়ালের মুভমেন্ট যত সীমিত রাখা যায়। আচ্ছা, তাহলে এটা এবার কেটে দিই। তাহলে রিলেশনশিপ বিটুইন প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এবং প্রোডাকশন কন্ট্রোলের ভিতর সম্পর্ক কি? এখানে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে চাহিদা, ডিমান্ড। যে কোনো একটা অর্ডার বা যে কোনো একটা প্রোডাকশন শুরুই হয় চাহিদা থেকে। যদি ওই শাওমি ফোনটার, রেডমি ফোনটার অথবা হচ্ছে ওই এটা কি বলে সাইকেলটার চাহিদা না থাকে, তাহলে কি ওটা প্রোডাকশন করা দরকার আছে? আচ্ছা, তাহলে এই চাহিদাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাকে সরাসরি প্রি অর্ডার দিয়ে দিবে কাস্টমার, যে যেমন আমি সাউথ এশিয়ান কলেজে পড়ছি চট্টগ্রামে। ওরা করতো কি, ওরা হচ্ছে স্টুডেন্টদেরকে মানে ওরা বলতো আমরা ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করি। আমরা যেরকম হচ্ছে ডিজিটাল ক্লাসরুম আনছি, ওদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদানটা কি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে করে ট্যাব দিই। তো ওরা করতো কি, ওদের সাথে লেনোভোর চুক্তি ছিল। ওরা সরাসরি লেনোভোকে একটা নির্দিষ্ট মডেলের ট্যাব 7 ইঞ্চি এটা হচ্ছে অর্ডার দিয়ে দিত। অর্ডার দিয়ে মানে ওইটা নর্মাল ফিচার্স ছিল, ক্যামেরা হয়তো অনেক আগে কথা বলতেছি 2015 কথা। ওখানে হচ্ছে ক্যামেরা একটা ছিল, ফ্রন্ট ছিল 2 মেগাপিক্সেল, ব্যাক ছিল 5 মেগাপিক্সেল। ওরা কাস্টমাইজ করে ক্যামেরা নিম্নমানের ক্যামেরা দিলে আমার কস্ট কমে যাবে, আর এটা স্টুডেন্টরা লেখাপড়ার জন্য ইউজ করবে, এই জন্য ক্যামেরা ওখানে দিয়ে দিত 5 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 0.3। তাহলে এই যে ডিমান্ড, একটা হচ্ছে লিনোভো নিজের ট্যাব বানাচ্ছে, সেটা কি কিসের বেসিসে? ফোরকাস্ট মানে কি, তারা হচ্ছে নিজেরা আন্দাজ করতেছে গত বছর আমাদের এতটুকু প্রেডিক্ট করতেছে গত বছর আমাদের এতটুকু অর্ডার ছিল বা এতটুকু প্রডিউস করছি, এতটুকু সেল হয়েছে এই বছর, তাহলে আমরা কতটুকু প্রডিউস করলে কতটুকু সেল করতে পারবো, একটা ফোরকাস্ট। আর একটা হচ্ছে যে আমার কলেজ যে অর্ডার দিচ্ছে যে আমাকে 1000 পিস বা আমাকে হচ্ছে 800 পিস ট্যাবলেট বানায় দেন এই A3300 এই মডেলের। তো তাহলে এই যে 2 রকম ডিমান্ড হয়, ঠিক আছে? ডিমান্ড এখানে 2 রকম দেখতেছি। তারপর ডিমান্ড থেকে হচ্ছে এই ডিমান্ড অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি আধা ঘন্টা আগে চলে আসছে। এবার প্ল্যানে এই যে আমি ডিমান্ডের অংশটা ক্লিয়ার করলাম, যে আমার হচ্ছে হয় প্রি অর্ডার আসছে অথবা আমি নিজে ফোরকাস্ট করতেছি যে এবার আমি কতটুকু ট্যাব বানাইলে আমার কতগুলো ট্যাব বিক্রি হবে বা কতগুলো শার্ট বানাইলে বিক্রি হবে। তারপর সেই অনুযায়ী আমাকে স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে। সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি? স্ট্র্যাটেজিক প্ল্যানটা হচ্ছে ওভারঅল সব কিছু, যে এটা কিন্তু অর্ডার নিয়ে কথা বলতেছি। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানের ভিতরে আমার থাকবে হচ্ছে র ম্যাটেরিয়াল আমি কোন জায়গা থেকে ম্যানেজ করব, আমি প্রোডাকশন কোন জায়গায় করব, তারপর আমি হচ্ছে শিপমেন্ট কিভাবে দিব। মোটামুটি এই সব জিনিসগুলা এর ভিতরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ভিতরে চলে আসতেছে। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানে আমি যখন র ম্যাটেরিয়াল হচ্ছে করলাম, সোর্সিং করলাম, এই জায়গা থেকে কিনে আনলাম বা ম্যানেজ করলাম, তারপর আমার নিজের প্ল্যান্টে বা আমার পরিচিত কারো প্ল্যান্টে আমি প্রোডাকশন করে নিলাম। করাই নেওয়ার পর এই শিপমেন্টটা হচ্ছে কাস্টমার অর্ডারের ক্ষেত্রে থাকে শিপমেন্ট। আর কাস্টমার অর্ডারের ক্ষেত্রে ছাড়া যদি ফোরকাস্টিং হয়, আমার নিজের এলাকাতে আমি সেল করতেছি, তাইলে শিপমেন্ট, এটাও শিপমেন্ট হয়। একটা শিপমেন্ট হচ্ছে অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে, আর একটা হচ্ছে আমার নিজের নির্দিষ্ট এরিয়াগুলোতে। যেমন গতকালকে প্যাকেটজাত কোনো খাবার কি ঘরে কিনে নিয়ে গেছে কেউ? কি চিপস। তাইলে এই যে চিপস, কি চিপস ছিল? আলুজের ওই প্যাকেটের পিছনে দেখলে হয়তো ইয়ে করা যাবে, ওটার প্রোডাকশন ইউনিট কি গাজীপুরের না কি কোথায় পিছনে লেখা থাকে যে এটা এই জায়গায় প্রস্তুত হয়েছে। তাহলে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি গাজীপুর থেকে এটা প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন হওয়ার পরে এটা কি ঢাকায় আসতেছে না? তাহলে এখানে তো শিপমেন্টের একটা ব্যাপার আছে। তারপরে কি ওই ঢাকার হচ্ছে যে হাব, ওদের আলুজের হাব, সেখানে প্রোডাক্টগুলো আসতেছে। আসার পরে তারা কি সেলস এন্ড অপারেশন প্ল্যান করতেছে যে আমরা হচ্ছে একদম চাপড়াবাড়ি ভেতর থেকে শুরু করে শেওড়াপাড়ায়, উত্তরাতে, দক্ষিণখানে, উত্তরখানে সব জায়গাতে এই প্রোডাক্টটা পৌঁছায় দিব।
এগুলো হচ্ছে সেন্সর অপারেশন প্ল্যান। প্ল্যান আমি আগে একবার বলছি, প্ল্যানিংটা কোথায় থাকতেছে? প্ল্যানিংটা শুরুতে থাকে হচ্ছে 2D তে, মানে এটা দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, এটার উচ্চতা থাকে না, তখন এটা মাথায় থাকে না, হয় এটা কম্পিউটারে থাকে, না হয় এটা কাগজে থাকে। এরপর আমি যে এত প্ল্যান করলাম, তাহলে এরপর আমার অ্যাকচুয়াল প্রোডাক্টটা বানাইতে হবে না? অ্যাকচুয়াল যে প্রোডাকশন এটা করতে হবে না? হুম? তো প্রোডাকশন করার জন্য এখন আমাকে এই যে কি করতে হচ্ছে, মাস্টার শিডিউল করতে হচ্ছে। যেমন আমাদের ভার্সিটির তারিফুল স্যার বা তৌহিদ স্যারের কম্পিউটার যদি মানে ইমেল অ্যাড্রেস যদি এটা হতো, এখানে দেখানো যেত যে আমাদের ভার্সিটির একটা মাস্টার শিডিউল আছে, ওই মাস্টার শিডিউলে উল্লেখ